প্রিয় দর্শক, প্রথম আলোর নিউজরুম থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাইজিদ আহমেদ। নির্বাচিত খবরে আজ আমরা কথা বলবো আগামীকাল ঈদের দিন কেমন থাকবে দেশের আবহাওয়া পরিস্থিতি। আর এ বিষয়ে কথা বলার জন্য আমার সঙ্গে আছেন প্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক পার্থশঙ্কর সাহা। পার্থশঙ্কর সাহা, আপনাকে স্বাগত। কেমন আছেন? ভালো আছি, বৃষ্টির মধ্যে আছি। এখন আজকে সকাল থেকেই বৃষ্টি। হ্যাঁ। সকালটা রোদ ছিল, তারপরে ধরেন বেলা যত বেড়েছে মানে আকাশ মেঘলা হয়েছে। 12টার একটু আগে থেকে কিন্তু বেশ মেঘলা, তাই না? এবং এখনো বৃষ্টি হচ্ছে। আপনার সঙ্গে যখন কথা বলছি বৃষ্টি হচ্ছে, দুপুর 2টা বেজে গেছে, এখন বৃষ্টি হচ্ছে। তো দাদা, ঈদ করতে অধিকাংশ মানুষ রাজধানী ছেড়েছেন, গ্রামের বাড়িতে আছেন। তাদের আশঙ্কার জায়গা, চিন্তার জায়গা আগামীকাল। হ্যাঁ, এটা তো ঈদের দিনে আবহাওয়া কেমন থাকছে সেটাই। এটা এখন বেশ কি বলবো, যে পাঠকেরও ভীষণ আগ্রহের একটা জায়গা। গতকাল আমরা এই সংক্রান্ত একটা প্রতিবেদনও করেছি, অনেক গণমাধ্যম আজকেও আমরা করেছি যে ঈদের দিন পরিস্থিতি কেমন হবে। এই নিয়ে আসলে পাঠকের একটা আগ্রহ থাকে, কারণ এই দিন নামাজ পড়ার ব্যাপার থাকে, যেটা কিনা একদম খোলা আকাশের নিচে করতে হয়। সেখানে সামিয়ানা বা অন্য কিছু থাকলেও, প্রোটেকশন থাকলেও তো আসলে সেখানে একটা ব্যাপার থাকে। তারপরে মানুষের ঘোরাঘুরি, আনন্দ, মানে মানুষ তো আসলে সেদিন একটা মুক্ত আকাশ ঝকঝকে একটা ভালো পরিবেশ দেখতে চায়। সেটা যে কোনো উৎসবের জন্যই সেটা খুবই মানে কাম্য একটা সময়। কিন্তু জানি না আমরা আসলে এখন সেই জিনিসটা পাবো কিনা, কারণ এমন একটা সময় এবার ঈদ হচ্ছে। আপনি জানেন যে আমাদের দেশে যে প্রাক মৌসুমি আমরা যদি 4টা খুব প্রধান আবহাওয়ার মানে কি বলবো যে ভাগ করি আর কি, তাহলে হচ্ছে প্রাক মৌসুমি একটা সময় আছে, মৌসুমি বায়ু যখন থাকে তখন একটা সময় আছে, মৌসুমি বায়ু উত্তর এবং শীত। এই 4টা কিন্তু আবহাওয়া অধিদপ্তর হিসেবে তাদের 4টা। আমরা যদিও 6 ঋতুর কথা বলি, কিন্তু তারা হিসেবে আসলে 4টাই করেন আর কি। এখন তো আবার প্রাক মৌসুমি, কালবৈশাখী। এই মার্চ মাসের মোটামুটি পুরো মার্চ মাসটাই বলা যায় যে কালবৈশাখীর সময়। মধ্য মার্চ থেকে এর প্রবণতা বাড়ে, ঢাকায়ও বেড়ে গেছে। আমরা জানি ঢাকায় এর গত সপ্তাহে হয়েছে, এবং গত বুধবারে আমরা দেখলাম যে বিকেল থেকে বেশ ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি, এবং আমার যতটুকু 31 মিলিমিটারের মতো বৃষ্টি হয়েছে, কম না কিন্তু। হ্যাঁ, এবং আজকেও এখন পর্যন্ত প্রায় অন্তত আপনার কয়েক ঘন্টার মধ্যেই হচ্ছে 4 মিলিমিটারের মতো হয়ে গেছে। সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত 4 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাইট। তো এখন আপনার প্রশ্নটাই আমি আসি। আমরা একটু মানে অন্য কথায় চলে গেছিলাম, আগের অবস্থাটা। তো এই যে অবস্থার মধ্যে আমরা আছি, একটা ধরেন কালবৈশাখীর সময়। এখন কালবৈশাখীর বৈশিষ্ট্যটা কি? কালবৈশাখীর বৈশিষ্ট্যটা হচ্ছে যে খুব স্থানীয়ভাবে কিছু মেঘ তৈরি হয়, যেটা বজ্রমেঘ বলা হয় আর কি। হ্যাঁ, থান্ডারস্টর্ম। তো এটা এসে হঠাৎ করে কোনো এলাকা কালো করে ফেলে আকাশ, এবং বৃষ্টি ঝড়ায়, ঝোড়ো হাওয়া থাকে, বেশ বড় ধরনের একটা এই থাকে আর হাওয়া থাকে, এবং এর অনেক ক্ষেত্রে অনেক ক্ষয়ক্ষতিও হয়। কালবৈশাখীর নামটাই হচ্ছে কালবৈশাখী। তো এটা হচ্ছে সেই সময়টা, এবং এটা এমন একটা সময় যে আবহাওয়া অধিদপ্তরের লোকজনও যখন আমাদের সাথে কথা বলেন, তারা কিন্তু তারা নানা রকম মডেল ফলো করেন, বেশ কয়েকটা মডেল আছে, সেগুলো ফলো করেন, এবং সেগুলো ফলো করে তারা আমাদেরকে বার্তা দেন। কিন্তু একটা কথা তারা সবসময় বলেন, যেটা আজকে দর্শকদেরও আমরা বলতে চাই, যে এখানে কিন্তু খুব লোকালি মেঘ তৈরি হচ্ছে আর কি, এবং হয় এই সময়টাতে। তো সেটা আগে থেকে মানে পূর্বাভাস তো দেয়া যায়, কিন্তু আবহাওয়ার পূর্বাভাসটা হচ্ছে যে আগামীকাল দেশের 3টি বিভাগ বাদ দিয়ে, 3 বিভাগেও হতে পারে, কিন্তু 3 বিভাগ বাদ দিয়ে, মানে উপকূলীয় যে বিভাগগুলো, বরিশাল, খুলনা এবং চট্টগ্রাম, এই বিভাগগুলো বাদ দিয়ে অন্য বিভাগের কিছু কিছু জায়গায় আসলে বৃষ্টি হতে পারে, ঝোড়ো হাওয়া হতে পারে, বজ্রমেঘ থাকতে পারে তার সঙ্গে, মানে কালবৈশাখী হতে পারে। এখন কখন হবে বিভাগে কি হওয়ার সম্ভাবনা? এই 3টি বিভাগে হতে পারে, বিশেষ করে চট্টগ্রামের উত্তর অংশে হতে পারে, খুলনারও উত্তর অংশে, কিন্তু একদম সাগর লাগোয়া যে এলাকাগুলো, সেখানে নাকি মানে সেখানে তাদের পূর্বাভাস হচ্ছে সেই জায়গাগুলোতে কম হবে, কিন্তু অন্য অঞ্চলগুলোতে বৃষ্টি থাকতে পারে। এখন এই যে কিছু কিছু জায়গা, আবহাওয়ার যে মানে প্রত্যয়গুলো তারা ব্যবহার করেন আবহাওয়া অধিদপ্তরের, তাদের কিছু বিষয় আছে, এটা তার মানে কিন্তু। আর এই সময়ের যে বৈশিষ্ট্য, ধরেন ঢাকা বিভাগের আজকে শুধু ঢাকা বা তার আশপাশের এলাকায় হচ্ছে, আপনি হয়তো পাশের কোনো জেলায় যাবেন, কিছুই হচ্ছে না, বা এই ঢাকার মধ্যে একটা অঞ্চলে হলে আর একটা অঞ্চলে নাও হতে পারে। এই সময়কার বৈশিষ্ট্য কিন্তু এটা। কিন্তু কালকে মানে এখন পর্যন্ত তাদের যে মডেলটা বলছে যে কালকে সকাল 6টা থেকে 9টা এই সময়টাই একটা বৃষ্টির সম্ভাবনা আছে। আবার দিনের মধ্যে রোদ এরকম থাকতে পারে, আবার বিকেলের দিকেও কিন্তু কিছুটা সম্ভাবনা আছে। কিন্তু বায়েজিদ, একটা কথা আমরা বারবারই, যে কথাটা একটু আগেও আপনাকে বললাম, আবারও বলি, সেটা হচ্ছে যে এটা এত বেশি স্থানিক, এই মেঘটা, এই বজ্র মেঘটা, সেটা কিন্তু হয়ে খুব দ্রুত নিঃশেষ হয়ে যায়। এবং কখন হবে এটা আবহাওয়ার বার্তাটা খুব
আগে থেকে আসলে দেয়া যায় না, কারণ এখানে কিন্তু প্রচুর বজ্রপাত হয় এবং আপনি জানেন যে বজ্রপাতের এটা কিন্তু ঘন্টা দেড় দুয়েক আগে থেকে তারা দিতে পারে না আর কি, অনেক ক্ষেত্রে এর আগে দেয়াটা আসলে মুশকিল হয়ে যায়। কিন্তু তাদের মডেলটা অন্তত বলছে যে আগামীকাল দেশের বেশ কিছু জায়গায় ঢাকা থেকে শুরু করে আর বেশি মাত্রায় যেটা হতে পারে সেটা হচ্ছে রংপুর এবং রাজশাহী বিভাগে। হ্যাঁ, তাও পুরো বিভাগে কিন্তু না, হ্যাঁ পুরো বিভাগে না, বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। দাদা, আপনি দীর্ঘদিন ধরে আবহাওয়া এবং পরিবেশ নিয়ে কাজ করেন, গবেষণা করেন এবং আপনি অলমোস্ট প্রতিদিন আবহাওয়াবিদদের সঙ্গে কথা বলেন স্টোরি করার জন্য। তো যেহেতু আগামীকাল ঈদ, সবার আগ্রহের জায়গা যে আগামীকাল ঝড় হবে নাকি, বৃষ্টি হবে নাকি, কালবৈশাখী ঝড় আঘাত হানবে কিনা, কেমন থাকবে পরিবেশ, কেমন থাকবে আবহাওয়া। তো আপনি যদি মোটা দাগে আপনার কাছ থেকে জানতে চাই যে কাল কি, আপনি যেটা বললেন সকাল 6টা থেকে সকাল 9টা, তার মানে ঢাকার কথা বলছি জি, হ্যাঁ ওই সময়টা কিন্তু নামাজের সময়, ঠিক আছে? তার মানে ঈদের যে জামাতগুলো হবে মোটামুটি 7টা থেকে 9টা পর্যন্ত প্রধান জামাতগুলো তখনই হয়ে যায়। কালকে যারা ঈদের নামাজে যাবেন তাদের তো সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ছাতা নিতে হবে বা অন্যান্য রেইনকোট নিতে হবে। আর কালকে তাদের জন্য আপনার কি মেসেজ? না, এখন বিষয়টা হচ্ছে তারা তো ভোরে উঠে বুঝতেই পারবেন আকাশের অবস্থাটা কেমন, আর তারা তখন নিঃসন্দেহে তাদের যে ব্যবস্থাগুলো তারা নিতে পারবেন। এবং 6টা থেকে 9টা ঢাকার কথা কিন্তু আমি বলছি, বারবারই স্মরণ করে দিই, সেই সময়টাতে একটা সম্ভাবনার কথা তারা বলছেন, নট নেসেসারিলি তখন হবেই আর কি, হ্যাঁ তারা একটা হতেই পারে। তো নিঃসন্দেহে তাদের তো এটা আর হচ্ছে যে একটু এই সময় হচ্ছে বজ্রপাতের সময়, এটা কিন্তু একটা খুব খারাপ সময়, মৌসুম বজ্রপাত হয় এই সময়টাতে। তো সেই সাবধানতাও কিন্তু অবলম্বন করতে হবে। বজ্রপাতের সময় অবশ্যই একটা শেডের নিচে থাকা উচিত আর কি। আপনি তো শুধু ঢাকার কথা বলছেন বা ঢাকাকে বেশি জোর দিচ্ছেন, কিন্তু ঢাকা তো অলমোস্ট ফাঁকা হয়ে গেছে, কারণ অধিকাংশ মানুষ ঘরমুখী। না, আর যে দুটো বিভাগ, তাদের জন্য মেসেজ, হ্যাঁ দুটো বিভাগের মধ্যে আপনি ধরেন রংপুর রাজশাহীর বেশ কিছু এলাকায় এবং ময়মনসিংহ এবং সিলেটের বেশ কিছু এলাকায় কালকে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা আছে। তো এবং আপনি দেখেন আমাদের কিন্তু খুব বজ্রপাত প্রবণ এলাকা কিন্তু হচ্ছে হাওড়া অঞ্চল, মানে সিলেট অঞ্চল, সিলেটের কাছাকাছি যে সুনামগঞ্জ, হবিগঞ্জ বা ব্রাহ্মণবাড়িয়া এই সব অঞ্চলে, যেগুলোতে কিশোরগঞ্জ আর কি, হ্যাঁ যে হাওড়া অঞ্চলগুলো আছে, সেই হাওড়া অঞ্চলে কিন্তু বজ্রপাতের প্রবণতাটা বেশি। তো সেই সাবধানতাটা তো মানুষের অবশ্যই অবলম্বন করতে হবে। আর রাজশাহী আজকেও কিন্তু এখন পর্যন্ত আসলে সবচেয়ে বেশি বৃষ্টিপাতটা হয়েছে হচ্ছে রংপুর এবং কুড়িগ্রাম অঞ্চলে, এবং আবহাওয়ার বার্তাটা হলো যে সেই অঞ্চলে কিন্তু কালকেও এ ধরনের পরিস্থিতি থাকতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে আজ ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রংপুর এবং রাজশাহী বিভাগ, এই 5 বিভাগে বৃষ্টি হতে পারে। ঠিক আছে, অলরেডি বৃষ্টি হয়ে গেছে। হ্যাঁ, যেহেতু ঈদের আগে, আজকে লাস্ট শুক্রবার, তো অনেক মানুষ কিন্তু আজও বাড়িতে যাচ্ছে, লঞ্চ, স্টিমার, বাস, ট্রেনে করে বিভিন্নভাবে যাচ্ছে। তারা যখন বাড়িতে যাবে নিশ্চয়ই একটা চাপ থাকবে যে বৃষ্টিতে ভিজে যাওয়ার বিষয় থাকবে, ঠিক আছে? তার মানে আজকে যারা বাড়িতে যাবে তাদেরকে কিন্তু অধিক সতর্কতা ব্যবস্থা নিতে হবে যাওয়ার ক্ষেত্রে। অবশ্যই সেটাই, হ্যাঁ সেটাই। আর হচ্ছে যে ইতিমধ্যে আমাদের যারা সহকর্মীরা আছেন, যারা বিভিন্ন পরিবহনের মানে যাতায়াতের বিষয়গুলো দেখছেন আর কি, সেটা লঞ্চ হোক, তারপরে হচ্ছে তারাও কিন্তু এটা বলছেন যে একটা কিন্তু ভোগান্তি তৈরি হয়েছে, কারণ আজকের সকালটা বেশ ভালো ছিল, তাই না? আজকে রাজধানী, এই তো বললাম যে এটা হঠাৎ মেঘ, হঠাৎ বৃষ্টি, এই সময়টার বৈশিষ্ট্যই হচ্ছে এই। কেউ হয়তো ভাবতেও পারেনি যে এই রকম একটা পরিস্থিতি হবে। আবহাওয়ার বার্তা ছিল যে আজকে ঢাকা বিভাগের বেশ মানে কয়েকটি এলাকায়, হ্যাঁ এটা পুরো বিভাগে নয় কিন্তু কয়েকটি এলাকায়। তো সেক্ষেত্রে আমরা আজকে দেখেছি যে যারা যাচ্ছেন তারা কিন্তু যথেষ্টই ভোগান্তির মধ্যে পড়েছেন ইতিমধ্যে আর কি। হ্যাঁ দাদা, আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে কথা বলে এই মেসেজকে আপনি পেয়েছেন যে আগামীকাল ঈদের দিন দেশের কোথাও কোথাও কালবৈশাখী ঝড় বা এই ভারী বৃষ্টিপাত হতে পারে? ভারী বৃষ্টিপাতের ওই রকম কিন্তু সম্ভাবনা খুব বেশি করে বলেনি, কারণ এখানে হচ্ছে যে এমনিতেই তো ধরেন এই সময়ের বৃষ্টির একটা বৈশিষ্ট্য হচ্ছে যে অল্প সময়ে বেশ খানিকটা বৃষ্টি ঝরিয়ে তারপরে চলে যায়, হয়তো একটু পরেই আকাশটা মানে এই যে এখন আমরা ঢাকার আকাশ মেঘলা দেখছি, বিকেলের মধ্যে সেটা পরিষ্কার হয়ে যেতে পারে, ক্ষণস্থায়ী হয় আর কি। কিন্তু অনেক সময় হয় কি যে আপনি
যেমন আজকে ঢাকার কেন ঘটছে এই ঘটনাটা বলি আপনাকে, বা ছোট করে বলেন। হ্যাঁ, যে বুধবারেও যে ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে যে বজ্রমেঘের একটা সেল, জি। সেখানে পরপর 3টা ছিল, এটা আবহাওয়াবিদরা বলেছেন আর কি, যে বুধবার রাত্রে আপনি দেখেন সন্ধ্যে 6টা থেকে মোটামুটি রাত্রি 12টা পর্যন্ত কিন্তু টানা হয়ে গেছে। হয়তো ওইভাবে অত বৃষ্টি হয়নি, কিন্তু চিপচিপ চিপচিপ করে বৃষ্টি হয়ে গেছে এবং অনেকটা সময় ধরে হয়েছে। এটা সাধারণত হয় না কিন্তু এই সময়টাতে। আজকেও কিন্তু ঠিক একই অবস্থা, যখন সেলগুলো একের পর এক আসতে থাকে জি। তখন এটার একটা দীর্ঘ সময় নাই, আর যদি তা না হয়, যদি সিঙ্গেল সেলে বৃষ্টি হয় তখন তা অল্প কিছুক্ষণ ঘটিয়ে তারপরে চলে যায়। তার মানে আমরা যদি সামারি টানতে চাই যে আগামীকাল পবিত্র ঈদ উদযাপন হবে, ঈদের দিন একটা আশঙ্কা থাকবে সকালবেলা বৃষ্টি দেশের হয়, ঢাকা সহ বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে, তাই তো? হতে পারে, হ্যাঁ, সেটাই এটা মাথায় আপাতত রেখে সবাই যেন এইরকম ঈদগাহে যান সম্ভাবনা আছে। বা তারা নামাজে যান বা বাইরে বেড়াতে যান, তাই তো? সেটাই। দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চমৎকারভাবে আপনি আবহাওয়ার যে সায়েন্টিফিক বিষয়গুলো সেগুলো আপনি চমৎকারভাবে বিশ্লেষণ করলেন। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, নির্বাচিত খবরে কথা বলছিলাম প্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক পার্থশঙ্কর সাহার সঙ্গে। আমরা কথা বলছিলাম আগামীকাল ঈদের দিন দেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে। নির্বাচিত খবর আজ এই পর্যন্তই। আগামীকাল অন্য কোনো বিষয়ে অন্য কোনো সহকর্মীকে নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকুন, প্রথম আলোর সঙ্গেই থাকুন।